আমার নাম হৃদয় সেনগুপ্ত। আজ সবাই আমাকে জানে বড় ব্যবসায়ী, কোটি টাকার মালিক, সফল মানুষ হিসেবে। লোকে বলে আমি ভাগ্যবান, আমি নাকি যা স্পর্শ করি তাই সোনায় পরিণত হয়। কিন্তু আসল কথা হলো আমি কখনো ভাগ্যবান ছিলাম না। শৈশব কেটেছে অনাথ আশ্রমে, বাবা মা নেই, পাশে কেউ নেই, শুধু অবহেলা আর অপমান। যারা আশেপাশে ছিল তাদের কাছে শুধু একটা কথাই শুনেছি, তুই কোনোদিনও কিছু করতে পারবি না। সেই অপমান আমার আগুন হয়ে জ্বলে উঠেছিল। আমি ঠিক করেছিলাম একদিন সবাই আমাকে চিনবে, আর আজ সত্যিই সবাই আমাকে চেনে। কিন্তু জানো কি, আজও যখন চারপাশের লোকেরা হাসি মুখে আমার সঙ্গে কথা বলে, আমি তাদের চোখে একটা জিনিস স্পষ্ট দেখতে পাই। সেটা আমি নই, আমার টাকা। আমি খুব ভালো করেই জানি আমার চারপাশের লোকেরা আমাকে ভালোবাসে না। তারা ভালোবাসে আমার ব্যাংক ব্যালেন্স, আমার নাম, আমার খ্যাতি। আর সেই কারণেই সব কিছু পাওয়ার পরও আমি ভেতরে ভেতরে ফাঁকা। রাতের বেলা যখন একা হয়ে যাই, আমার নিজের কাছে একটা প্রশ্ন ফিরে ফিরে আসে, আমাকে কি সত্যিই কেউ মানুষ হিসেবে ভালোবাসে? সেদিন রাতটা অন্য সব রাতের মতোই ছিল। দামি গাড়ি, শহরের আলো, চারপাশে মানুষের ভিড়, সব পেয়েও আমি ভেতরে একা ছিলাম। ড্রাইভিং করতে করতে ভাবছিলাম হয়তো আমার জীবনে আর কিছু বাকি নেই খুঁজে পাওয়ার মতো। ঠিক তখনই এক মুহূর্তের ভুলে গাড়ির নিয়ন্ত্রণ হারালো। আমার গাড়ি উল্টে গেল রাস্তায়, সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো এটাই আমার শেষ, কিন্তু না, আমার শেষ হয়নি। অন্ধকারের ভেতরে একটুখানি আলো ফুটে উঠল। কেউ আমার নাম জানতো না, আমার স্ট্যাটাস জানতো না, তবু আমাকে জড়িয়ে ধরলো, তুলে নিল। জ্ঞান হারানোর আগের শেষ মুহূর্তে আমি শুধু শুনলাম একজন নারীর কণ্ঠ, তুমি ভয় পেও না, তুমি বেঁচে যাবে। চোখ খুললাম যখন, আমি কোনো বিলাসবহুল হাসপাতালের কেবিনে ছিলাম না। আমি ছিলাম এক অচেনা ছোট্ট ঘরে, সাধারণ আসবাব, পুরনো দেয়াল, একটা টেবিল, আর পাশে বসে থাকা একটা মেয়ে। মেয়েটির চোখে ক্লান্তি ছিল, কিন্তু সে চোখে একটা শান্তি, একটা আন্তরিকতা যা আমি সারা জীবনে দেখিনি। আমি অবাক হয়ে চারপাশটা দেখলাম। এটা কোন জায়গা? আমার সেক্রেটারি কোথায়? আমি এখনই বাড়ি যাব। আমি বিরক্ত গলায় বললাম, এই জায়গাটা একটু অদ্ভুত না? আমাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি? মেয়েটি ভ্রু কুঁচকে তাকালো। তুমি কি জানো তোমার অবস্থা কতটা খারাপ ছিল? আর আমার গ্রামের হাসপাতাল সব থেকে কাছের। শহরে নিতে গেলে হয়তো আজ তুমি বেঁচেও থাকতে না। আমি তার কথা শুনে চুপ করে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা খটকা লাগলো। কেউ কি আমার সঙ্গে এভাবে কথা বলে? সবাই তো আমার সামনে মাথা নিচু করে চলে, কিন্তু এই মেয়েটি একটুও ভয় পাচ্ছে না। আমার ভেতরে বিরক্ত জমলো। আমি মনে মনে ভাবলাম, কে এই মেয়ে, আর কেনই বা আমি তার কাছে? প্রথমে কয়েকদিন আমার ভেতরে শুধু বিরক্তই জমছিল। আমি অভ্যস্ত ছিলাম চারপাশের মানুষ ছুটে আসবে আমার ছোট্ট এক ইশরায়। কিন্তু এখানে এখানে আমি ছিলাম এক সাধারণ রোগী। একজন ডাক্তার, দিশা সেন নাম তার, আমাকে শুধু প্রয়োজনীয় ওষুধ দিত, খাবার খাওয়াতো, আর নিয়ম না মানলে বকতেও দ্বিধা করতো না। একদিন আমি বিরক্ত হয়ে বললাম, শুনুন, আমি যা খেতে চাই না সেটা আমাকে জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই। সে তখন চোখ রাঙিয়ে উত্তর দিয়েছিল, আপনি হয়তো সবসময় নিজের মতো চলতে অভ্যস্ত, কিন্তু এখানে আপনি আমার রুগী, আর আমি রুগীর জীবন বাঁচাতে যদি বকাও দিই সেটা আপনার অপমান করার জন্য নয়, বুঝলেন? আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত বছর পর এই প্রথম কেউ আমাকে টাকা বা ক্ষমতা ভেবে নয়, একজন মানুষ হিসেবে দেখলো। আর সেই মানুষটাই আমার ভুল করলে আমাকে শোধরাতেও ভয় পেল না। প্রথমে আমি রেগে যেতাম, আবার পরক্ষণেই বুঝতাম সে ঠিকই বলছে। ধীরে ধীরে আমি খেয়াল করতে শুরু করেছিলাম, তার যত্নের ভেতরে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, শুধু এক অদ্ভুত আন্তরিকতা। রাতে যখন ঘুমোতে পারতাম না, বাইরে থেকে গ্রামের হাসপাতালের ছোট্ট জানলা দিয়ে তার হাসির শব্দ ভেসে আসতো। সেই হাসি ছিল আলাদা, এমন হাসি আমি শহরের কোটি টাকার পার্টিতেও দেখিনি। আর তখনই মনে হতো হয়তো এতদিন আমি ভুল জায়গায় সুখ খুঁজছিলাম। দিনগুলো কেটে যাচ্ছিল অদ্ভুতভাবে। যতটা সময় দিশার সাথে কাটিয়েছিলাম, ততটাই যেন নিজের ভেতরে এক অচেনা মানুষকে খুঁজে পাচ্ছিলাম। সে আমাকে রোগী হিসেবে যত্ন করত, ভুল করলে বকা দিত, আবার ক্লান্ত চোখে হাসতেও জানতো। কিন্তু আমি জানতাম এটা চিরকাল থাকবে না। আমি তো হৃদয় সেনগুপ্ত, শহরের আলো, ব্যবসার জগৎ, কোটি টাকার মানুষ। আমার জায়গা কি সত্যিই এই গ্রামে, এই ছোট্ট হাসপাতালের চার দেয়ালে? একদিন সকালেই আমি সিদ্ধান্ত নিলাম, কোনো কিছু না বলে, কোনো কথা না রেখে আমি চলে যাব। গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। দিশা তখন ওষুধ গুছিয়ে আনছিল আমার জন্যে। আমি একবারও তার দিকে তাকালাম না, কারণ জানতাম তাকালে হয়তো চলে যেতে পারবো না। চলে এলাম শহরে, আমার প্রাসাদের মতো বাড়িতে। সবকিছু আবার আগের মতো, দামি আসবাব, ব্যস্ত সেক্রেটারি, হাসিমুখে চাটুকার মানুষে ঘেরা জীবন। কিন্তু ভিতরে ভিতরে যেন শূন্য হয়ে গেলাম।
প্রথম রাতে যখন বিছানায় একা শুয়েছিলাম, মনে হলো আমি কিছু হারিয়ে ফেলেছি। দিশার চোখের দৃঢ়তা, তার বকাঝকা, তার আন্তরিকতা সব যেন আমার ভেতরে ধুকপুক করে বাজছিল। আর তখনই প্রথম বুঝলাম, আমি শুধু ওর যত্নে অভ্যস্ত হয়ে যাইনি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। অবশেষে আমি আর সহ্য করতে পারলাম না। শহরের বিলাসিতা, টাকার পাহাড় সব যেন আমাকে আরও শূন্য করে দিচ্ছিল। মনের ভেতর একটা কণ্ঠ বারবার বাজছিল, ফিরে যা, দিশার কাছে ফিরে যা। আমি কোনো দ্বিধা না করেই আবার সেই গ্রামে ছুটে গেলাম। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাপা গলায় ডাকলাম, দিশা। সে আমার ডাক শুনল, কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না, বরং উল্টো দিকে হাঁটা দিল। মনে হলো হয়তো এবার সত্যিই তাকে হারাবো। আমি আর থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেললাম। হাঁপাতে হাঁপাতে বললাম, শোনো প্লিজ, এবার আমার দিকে তাকাও। সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, ঠান্ডা গলায় বলল, এবার কেন এসেছো? শহরে তোমার জন্য সবই আছে, দামি হাসপাতাল, বিলাসবহুল জীবন, আমাকে কেন মনে পড়লো এখন? তার কথা ছুরি হয়ে বিঁধছিল আমার ভেতর। আমি আস্তে করে বললাম, তুমি ঠিকই বলেছ, আমার সব আছে, কিন্তু তবুও কিছু নেই, কারণ তোমাকে ছাড়া আমার সব কিছুই অর্থহীন। দিশা মুখ ঘুরিয়ে নিল। তুমি আমাকে কিছু না বলেই চলে গেলে, জানো কতটা কষ্ট হয়েছিল? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, সারা জীবন আমি টাকা দিয়ে মানুষ কিনেছি, সম্পর্ক টেকেনি, কিন্তু তোমার থেকে আমি প্রথম শিখেছি ভালোবাসা কোনো দাম দিয়ে পাওয়া যায় না। তুমি আমায় মানুষ হিসেবে বাঁচতে শিখিয়েছ, দিশা। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর দিশার চোখ ভিজে উঠল। সে চুপচাপ ফিসফিস করে বলল, তুমি যদি আবারও এমনভাবে আমাকে ফেলে চলে যাও, আমি ক্ষমা করব না। আমি হাসলাম, তাহলে আমাকে যেতে দেবে না, তাই তো? সে উত্তর দিল না, শুধু চোখে একটুখানি ভেজা হাসি ফুটল। আর সেই মুহূর্তেই বুঝলাম, এবার আমি সত্যিই ঘরে ফিরেছি। আজ অনেকদিন পরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। চোখে আর সেই একাকিত্ব নেই, ঠোঁটে একটুখানি শান্তির হাসি। কারণ আমি জানি আমার জীবনে এমন একজন মানুষ এসেছে, যাকে হারানোর ভয়ে আমি প্রথমবার সত্যিকারের মানুষ হয়ে উঠেছি। আমি হৃদয় সেনগুপ্ত, শৈশবে অনাথ, যৌবনে কোটি টাকার মালিক, আর জীবনের প্রতিটা মুহূর্তে একাকিত্ব পুড়ে যাওয়া একজন মানুষ। সব পেয়েও কিছু না পাওয়ার যে শূন্যতা, সেটাই আমাকে গ্রাস করেছিল। কিন্তু দিশার কাছ থেকে আমি এক জিনিস শিখেছি, ভালোবাসা কখনো টাকায় কেনা যায় না। ভালোবাসা মানে যত্ন, মানে রাগ, মানে কাউকে বদলে দেওয়ার মতো সাহস। আজ আমি বুঝেছি, মানুষের প্রকৃত পরিচয় তার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার ভেতরে কতটা আন্তরিকতা আছে, কতটা ভালোবাসা আছে সেটাতেই। আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাই আমাকে এনে দিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আর আমি প্রতিদিন কৃতজ্ঞ থাকি যে সেই দুর্ঘটনা আমাকে দিশার কাছে নিয়ে গিয়েছিল। এতদূর দেখার জন্য ধন্যবাদ। আমি নমিতা, গল্পের নাম হৃদয় দিশা।